আমার এই আছে ওই চাই, ওই যখন হইল তখন ওই চাই, অমুক চাই তমুক চাই তমুক চাই, মানে চাই আর চাই। তো নাই, সকল কিছুই আল্লাহ তাআলার ইচ্ছা, তবে আমাদেরও ইচ্ছা করতে হবে, ভালো ভালো ইচ্ছা করতে হবে। হ্যাঁ, মানে ডাস্টবিনে দ্বারা এতে কে ফুলের সুঘ্রাণ আশা যেরকম করা যায় না, তেমনি ভাবে ভাই খারাপ কিছু কইরা ভালো কিছুর আশা করা যায় না। সুদ এর থেকে বাইরে তুইব, যদি সুখ পাইতে চাই আমরা সুদ থেকে বাইরে তুইব, কিন্তু না, এখন আমরা আনন্দের চিত্তে আমরা সুদের সাথে জড়াইয়া যাইতেছি, কোনো দরকার নাই। এরপরে আমরা কিস্তি তুলি, টিভি কিনি, এলইডি কিনি, মোবাইল কিনি, হুন্ডা কিনি, কোনো কথা রে ভাই, কোনো কথা। আসলে এটার আরেকটা কারণ আছে ভাই, আমরা মানুষ এখন দেখতেছি যে বাস্তবতা যেটা আর কি, যে একটা দোকানে আপনি ধরেন নি, আপনি দোকানদার, কোনো কাস্টমার আসলো, আসার পরে 10 টাকার মাল যদি বলেন যেটা 50 টাকা বাকিতে দিবেন, তাহলে নিতে রাজি। কারণ বাকি তো দিতেই ইচ্ছুক না, মানে বাকিটা যে পরবর্তীতে মানে এই টাকাগুলা দিবে আপনাকে, এই মনোভাব নাই। এই কারণে 10 টাকার আপনি 50 টাকা ধরেন, কোনো সমস্যা নাই, পরে দিতে দেই। এটা কিন্তু বাস্তবতা। এই কারণেই ভাই মানুষ আসলে কোন দিকে যে আমরা যাইতেছি কিছু বলার নাই, কিছু করার নাই। তো যাই হোক, সম্মানিত ভাইরা আমার, এভাবেই চলবে ভালো মন্দ মিলায়া। হ্যাঁ, তো এরপরেও আমি বলতে চাই এই ভিডিওর মাধ্যমে, শরীরটাকে খাটাতে হবে আমাদের, ভালো থাকতে গেলে, সুখে থাকতে গেলে। আমাদের মনুষ্যত্ব জায়গায় রাখতে হবে ভাই। 18 বছর যাবৎ ব্যবসা করি, এখনো কিন্তু কাজ করতে পারি আলহামদুলিল্লাহ। মনের ভিতরে হয়তো একটু হলেও মনুষ্যত্ব আছে, যে আমি যে দোকানে গিয়ে বসে থাকবাম, আমার যে বাড়ির লোক আছে, আমার পরিবারের অন্য অন্য যারা আছে তারা কাজ করবে, আমি গিয়ে বসে থাকবো। এই কারণে কিন্তু পরে আর দেরি করি না, কাজে লাগিয়ে যাই। তো আজকে অনেক কাজ করছি। তো আমারও ভাই লোক নাই, আমার এক ভাই ঢাকাতে আছে, তো আমাকে হেল্প করে, যে ক্যামেরার দায়িত্বে আছে আমার ভাতিজা রাশিদুল, আপনারা অনেকেই চিনেন তারে। তো আসতেরা আমার হেল্প করে বিদেই কিন্তু আমি এই ধরনের কাজগুলো করতে পারি, একটু সাহস করি আর কি। সম্মানিত বন্ধুরা, সকলেই কাজ করবেন, পরিশ্রম করবেন, কাজেই শান্তি, কাজেই সুখ। যদি আপনি খুঁজে বের করতে পারেন, তাহলে আপনি হচ্ছেন ভাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তুমি সুখী মানুষ। হ্যাঁ, আর শুধু শুধু আমরা কিস্তি তুলতে যাবো না ভাই। কিস্তি কোনোদিন শান্তি দেয় না, তৃপ্তি দেয় না। আল্লাহ তাআলা আমাকে মাফ করুক, আমিও কিন্তু এই কিস্তির সাথে জড়িত আছিলাম। আমি দেখতাম যে আমার ভিতরে মানে শান্তি নাই, কি জানি একটা আমার মনের অজান্তে কি জানি একটা টেনশন, কি জানি একটা কি আমি ভাব মানে মানে ভাবতাম আর কি সবসময়, মানে কি জানি একটা প্যারা, কি জানি একটা চাপে পড়ে রয়েছি। পরে আমি অ্যানালাইসিস করে দেখলাম যে আরে এই কিস্তি হয়েছে আমার অশান্তির কারণ। তো এগুলা পরিশোধ করছি,